চেক ডিজনার মামলায় জেল এড়াবেন কি করে? অনেক সময় আমরা দেখি যে চেক ডিজনার মামলায় আপনাদের অনেক ভয় থাকে যে আপনারা জেলে চলে যাবেন, কতদিন জেলে থাকতে হবে, কিভাবে টাকা দিতে হবে, জেলে গেলেও কি টাকা দিতে হবে, অথবা সাজা হয়ে গেলে কি সাথে সাথে টাকা দিতে হবে নাকি দেরি করে টাকা দিতে হবে। এই ধরনের হাজারো প্রশ্ন থাকে। যারা টাকা লেনদেন করার পরে, চেক লেনদেন করার পরে তাদের বিরুদ্ধে এনআই অ্যাক্টের মামলা হয়ে যায় অথবা চেক ডিজনারের মামলা হয়ে যায়। এক্ষেত্রে মূল প্রশ্নটা থাকতে পারে চেক ডিজনারের মামলায় জেল এড়ানোর উপায়টা কি? এই ক্ষেত্রে আপনারা জানেন যে প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটছে, প্র্যাকটিক্যাল যে ইস্যুগুলো আছে এবং আপনারা যে কমেন্টস গুলো করেন সেই কমেন্টস গুলো থেকেই কিন্তু ইম্পর্টেন্ট টপিক দেখে আমরা এই এপিসোডগুলো ট্রাই করি বুঝিয়ে দেওয়ার, যেন ভবিষ্যতে আপনারাই নিজেরা আইনগত বিষয়গুলো বুঝতে পারেন এবং কি এই বিষয়ে সচেতন হতে পারেন। প্রথমত আপনি ধরে নেন আপনার বিরুদ্ধে একটা চেক ডিজনারের মামলা হয়েছে এবং এই মামলাটা আপনাকে সমন দিয়েছে। এখন আপনি জেল এড়াবেন কি করে? আপনি অবশ্যই সমনের ডেটে এসে আপনি জামিন নিয়ে নিতে পারেন এবং কি চেক ডিজনারের মামলা যেহেতু আপোষযোগ্য মামলা, অবশ্যই আপনাকে জামিন দিয়ে দিবে। ভয় পাওয়ার কোনো কিছু নেই, ভয় পাওয়ার কোনো চিন্তাও নেই, আপনি সেদিনই জামিন পেয়ে যাবেন। ধরে নেন চেক ডিজনারের মামলা হয়েছে, সমন আপনি পাননি, আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে গিয়েছে। এখন তো জামিন নিতে ভয় লাগছে, যেহেতু ওয়ারেন্ট হয়ে গিয়েছে আমি কোর্টে গেলে জামিন দিবে নাকি ভিতরে নিয়ে নিবে। আপনার বিরুদ্ধে যদি চেক ডিজনারের মামলায় যদি জামিন ওয়ারেন্ট হয়ে যায়, আপনি বিজ্ঞ আদালতে এসে যদি সারেন্ডার করেন, বিজ্ঞ আদালত অবশ্যই আপনাকে জামিন দিয়ে দিবে। কারণ চেক ডিজনারের মামলাটা হলো আপোষযোগ্য মামলা এবং জামিনযোগ্য মামলা। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, ওয়ারেন্ট হয়ে গেলেও কিন্তু আপনি জেলে যেতে হবে না। আর আপনি অবশ্যই ওয়ারেন্ট হয়ে গেলে আপনি বিজ্ঞ আদালতে এসে সারেন্ডার করতে পারবেন। ধরে নিলাম আপনার চেক ডিজনারের মামলায় আপনাকে অ্যারেস্ট করে ফেলছে, ওয়ারেন্টও হয়েছে, আপনি জানেন না, আপনাকে বাসা থেকে অ্যারেস্ট করে ফেলছে। এখন কি করবেন? এখন তো অ্যারেস্ট করে ফেলেছে, এখন তো অবশ্যই জেলে যেতে হবে। কিন্তু না, যদি আপনাকে অ্যারেস্ট করে ফেলে চেক ডিজনারের মামলায়, আপনি ইনস্ট্যান্ট একজন আইনজীবী নিয়োগ করার সুযোগ পাবেন। আর আইনজীবী নিয়োগ করার সুযোগের সাথে সাথে যখন কোর্টে উঠাবে, আইনজীবী যখন আপনার বিরুদ্ধে, আপনার পক্ষে, আপনার জন্য জামিনের আবেদন দিবে, তখন ইনস্ট্যান্ট কিন্তু আপনাকে জামিন দিয়ে দিতে পারে। তবে অবশ্যই বিশ্বস্ত আইনজীবীর সহিত আপনারা যোগাযোগ করবেন। বিশ্বস্ত আইনজীবী যখন বিজ্ঞ আদালতে ওইভাবে প্রুফ করবে, প্রমাণ করবে, অবশ্যই যেদিন আপনাকে অ্যারেস্ট করেছে চাইলে সেদিনও কিন্তু আপনাকে ওই আদালত থেকে জামিন নিয়ে নিতে পারে। তাতে কিন্তু আপনাকে জেল হাজতে আর যেতে হচ্ছে না। ফাইনালি ধরে নিলাম মামলায় আপনি জামিন নিয়েছেন, তখন মামলা কোর্ট বদলি হলো, যেখানে ট্রায়াল কোর্ট যাবে, কোর্ট বদলি হলো, তখন ফ্রেশ বেল নিতে হতে পারে। তখনই কিন্তু কোর্ট চাইলে আপনাকে জেলে নিয়ে নিতে পারে। কিন্তু তখন যদি আপনি ফ্রেশ বেল দেন, ফ্রেশ বেল দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার বিরুদ্ধে আপনার জামিন হয়ে গেল, আপনাকে আর জেলে নিতে পারলো না। এরপরে যে স্টেপগুলো হচ্ছে সেই স্টেপগুলো ধরে নিলাম আপনি প্রপারলি মানলেন, কিন্তু আপনার বিরুদ্ধে সাজা হয়ে গেছে এবং টাকা দেওয়ার রায়ও হয়ে গিয়েছে, টাকাও দিতে হবে অনাদায়ে, সাজাও খাটতে হবে। তখন জেল এড়াবেন কি করে? তখন কিন্তু আপনাকে জেল এড়ানোর কোনো সুযোগ নেই। তবে একটা শর্ত যদি মানেন, সেটা হলো আপনি 50% টাকা জমা দিয়ে যদি আপিল করেন, সেই ক্ষেত্রে আপনাকে জামিন দিবে। আনলেস 50% এর কমে যদি 49% টাকা জমাও দেন, তবু কিন্তু আপনাকে জামিন দেবে না। আপনাকে 50% টাকা জমা দিয়েই কিন্তু এখান থেকে জামিনে আসতে হবে। আনলেস কিন্তু আপনি জামিনের কোনো সুযোগ সুবিধা পাবেন না, আপনাকে জেলেই যেতে হবে। এখন বলতে পারেন যে ধরে নিলাম সাজা হলো, আমি জেলের ভিতরে গেলাম, এখন জামিনটা কিভাবে পাবো? আমার টাকা দেওয়ার সামর্থ্য নেই। যদি এমনটা মনে হয় যে আপনার টাকা দেওয়ার সামর্থ্য নেই, তাহলে অবশ্যই আপনি বিজ্ঞ আদালতে আপিল করে জামিন যদি না নিতে পারেন, আপনার যে সাজা হবে 6 মাস, 4 মাস অথবা 1 বছর বা 12 মাস, সাজা হওয়ার পর কিন্তু অটোমেটিকলি আপনাকে জেল হাজত থেকে বের করে দিবে। আর যখন জেল হাজত থেকে বের করে দিবে, তখন কিন্তু আপনি আপাতত ভাবছেন টাকা দিতে হচ্ছে না, জেল হাজত খেটে ফেলেছেন, না, তখন কিন্তু আসামি বাদী পক্ষ যদি সার্টিফিকেট মামলা করে, তখন কিন্তু অবশ্যই কিন্তু আপনি আবার টাকা দিতে বাধ্য হবে। অর্থাৎ চেক ডিজনারের মামলায় মূল পয়েন্ট, আপনাকে টাকা এনি কস্ট এনি হাউ দিতেই হবে। আনলেস আপনি দিন শেষে একদম লাস্ট স্টেজে হলেও কিন্তু আপনি জেলে যেতেই হবে। কিন্তু লাস্ট স্টেজের প্রথমে যদি আপনার বিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করেন, একটা বিশ্বস্ত আইনজীবীর সাথে ডিল করেন, সেক্ষেত্রে আপনাদের কোনোভাবেই জেল হাজতে যেতে হবে না এবং কি জেল হাজতে খুব ইজিলি আপনি এড়াতে পারছেন। এরপরে যদি চেক ডিজনারের মামলায় জেল হাজত এড়াবেন কি করে, এই বিষয়ে কোনো কিছু জানার থাকে, অবশ্যই ইনফর্ম করতে পারেন।